জয় গুরু সবাইকে। আজকের করুণাময়ী গ্রুপ আয়োজিত এই প্রাতঃকালীন সৎসঙ্গে উপস্থিত প্রিয় পরমে পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপান দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, প্রত্যেককে দক্ষিণ দুর্গাপুর সৎসঙ্গ শ্রীমন্দিরের পক্ষ থেকে রানন্দিত জয়গুরু প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানাই। আজকের ইষ্ট প্রসঙ্গ বাংলা সাহিত্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শেষ পর্ব নিয়ে আমরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করব। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে বিশাল সাহিত্য সম্ভার এবং তার ভিতরে যে শব্দ চয়ন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কিছু অনেক পণ্ডিত মহল বা কূট বৈয়াকরণ যারা আছেন তারা হয়তো বলতে পারেন যে ব্যাকরণের সূত্র দ্বারা যে পদ সিদ্ধ নয় তা অশিষ্ট এবং মানব সমাজে প্রয়োগের অযোগ্য, এটা তারা বলতে পারেন। সেখানে একটা কথাই বলবো, যে ভাষার প্রাণশক্তি অবলুপ্ত তাই ব্যাকরণের চির প্রচলিত ধারা অনুসরণ করে অগ্রসর হয়ে থাকে, কিন্তু যে ভাষা প্রাণবন্ত, বহমান নদীর মতন চলৎশীল, তা কখনো ব্যাকরণের গণ্ডিতে আবদ্ধ থাকে না। সেই ভাষা বা সেই শব্দচয়ন তার নিজ শক্তিতে নতুন নতুন শব্দ গঠন করে চলে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তার এই যে বিশাল সাহিত্য সম্ভারে যে শব্দ চয়ন বা ভাষার তিনি প্রয়োগ করেছেন, তার ব্যতিক্রমী কিন্তু কোনোটাই না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, মূর্ত করে তোলা, এই অর্থে তিনি মূর্তনা শব্দের প্রয়োগ করেছেন। সাধারণতভাবে ব্যাকরণের নিয়মে মূর্তনা শব্দটা দাঁড়ায় না, কিন্তু এই শব্দটার একটা নিজস্ব গঠন পারিপাট্য আছে, আর এই শব্দটার ভিতরে একটা মাধুর্য আছে। আজকে হয়তো এই বৈয়াকরণ যারা আছেন বা ব্যাকরণ সিদ্ধ প্রণেতা যারা আছেন, তারা হয়তো বলবেন এই মূর্তনা শব্দটা ব্যাকরণ সিদ্ধ নয়, কিন্তু এই চলমান বঙ্গভাষায় পরবর্তীকালে কিন্তু একে কিন্তু স্থান করে দেবে, আপনার করে নেবে। তাই আমরা দেখতে পাই এই চিন্তাশীল মনীষীদের বা মহাপুরুষ পয়গম্বর যারা এসেছেন, তাদের যে সেই সময়কার অনেক শব্দ চয়ন পরবর্তীকালে স্বীকৃতি লাভ করেছে, আর তার জন্য নতুন করে ব্যাকরণের বিধানও কিন্তু গঠিত হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, বেহেড, বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্ট একটা শব্দ লালিমা। এই শব্দটার কোনোটাই কিন্তু ব্যাকরণ সম্মত ছিল না। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বেশ উপসর্গের সাথে ইংরেজি হেড যুক্ত করে বেহেড শব্দটা গঠন করেছিলেন, যার অর্থ দাঁড়ায় বিকৃত মস্তিষ্ক বা বিকৃত বুদ্ধি সম্পন্ন। আবার অপরদিকে লাল শব্দের সাথে সংস্কৃত ইমন প্রত্যয় যোগ করে রবীন্দ্রনাথ ঠাকুর লালিমা শব্দটা গঠন করলেন, অর্থাৎ লালের আভা। একটা সময় এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু
পরে বাংলা ব্যাকরণ এই শব্দ দুটোকে কিন্তু স্থান দিয়েছিল এবং সেই ভাষাগুলো একটা নিজস্ব সম্পদ হিসেবে গ্রহণ লাভ করেছিল। তাই আমরা দেখতে পাই সচল ভাষা ব্যাকরণের নিয়মে শৃঙ্খলিত থাকে না, বরং ব্যাকরণই এগিয়ে আসে সেই ভাষাকে সমর্থন জানাতে, ভাষার গতিপথ উন্মুক্ত বাধাহীন করে দিতে। তাই যে কোনো ভাষায় সে চলে স্বাধীন শৃঙ্খলবিহীন রাজকীয় ছন্দে সালন করা হয়, আর ব্যাকরণ তার চলার পথ করে দেয় স্বাভাবিক স্বচ্ছন্দতা ও দ্যুতিমান করে তোলে। আর এটা স্পষ্টভাবে দেখা যায় যখন ভাষার বিপুল আলোড়ন আনেন কোনো ধর্ম প্রবক্তা বা কোনো লেখক, তখন কিন্তু এটা দেখা যায়। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই শব্দচয়নের ভিতরে আরেকটা বিশেষত্ব দেখতে পাই। বিশেষ্য শব্দের সাথে ন, তার সাথে স্ত্রীলিঙ্গের আ প্রত্যয় যোগ করে তিনি কিছু শব্দ গঠন করেছেন। ওই বিশেষ্যের অর্থটাই যাতে সক্রিয় হয়ে ওঠে এই উদ্দেশ্যে। যেমন ধরুন বিশেষণা, তাহলে বিশেষ শব্দের পরে ন যুক্ত আ যোগ করে এটাকে সংগঠিত করা হয়েছে। তাহলে মানেটা হলো বিশেষিত করে তোলে যে ক্রিয়া। আবার অপরদিকে আমরা দেখতে পাই চলমানতা বা চলনা অর্থে তিনি প্রয়োগ করেছেন অর্থনা। এরকম বহু শব্দ শ্রী শ্রী ঠাকুরের বাণীগ্রন্থের ভিতরে আমরা পাই, যেমন দোতনা, দীপনা, বিস্তারণা, বিনায়না, ছন্দানুক্রমণা ইত্যাদি ইত্যাদি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার এই যে সাহিত্য সম্ভার আমরা যখন পড়ি আর কি, পাঠ করি, আমাদের দেহ মনে কোনো ভারাক্রান্তের সৃষ্টি হয় না, বরং সমগ্র লেখাটার মধ্যে একটা সাবলীল নিত্যছন্দ বিরাজ করে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রযুক্ত শব্দগুলির মধ্যে দুটো বিষয় সর্বদা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে জীবন কেন্দ্রিকতা ও নিরন্তর চলমানতা। তাহলে এই দুটো বিষয়ের উপর লক্ষ্য না রেখে তার পদপ্রয়োগ বা ভাষা বুঝতে গেলে আমরা কিন্তু ভুল করব, কেন জীবন নিয়েই তার কারবার। তাই জীবন যাতে সুস্থির থাকে, উচ্ছলতায় চলশীল হয়ে চলে, সেই উদ্দেশ্য নিয়ে তিনি সব যা কিছু করেছেন বা বলেছেন। তার ভাষার মধ্যে তারই এই জাতীয় শব্দ প্রায়শই দেখা যায়, যেমন হয়ে উঠুক, করে তোলে, অস্খলিত হয়ে চলতে থাকো ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ্যের শেষে ন সঙ্গে আযোগ করে ছাড়াও অযোগ করে অনেকগুলো শব্দ সৃষ্টি করেছেন, যেমন বিচর্চা, বিশেষ চর্চা বা অনুশীলন, অনুধায়িতা, অনুধাবনপূর্বক চলন, তৃপণ কর্মা, তৃপ্তিদায়ী কর্মকারী ইত্যাদি। আবার অপরদিকে তি যোগ করে বিশেষ্য পদ সৃষ্টি করেছেন, যেমন রীতি, রীতি চলন, ধৃতি ধারণ, মিতি পরিমাণ, কৃতি কর্ম, স্মৃতি গমন, মৃতি মরণ, এরকম বহু শব্দ তিনি প্রয়োগ করেছেন।
আবার কতগুলো নিত্য ব্যবহৃত শব্দ আছে যেগুলো আমরা হামেশাই প্রয়োগ করে থাকি, আমাদের কথায় এবং লেখাতেও আমরা লিখে থাকি। সেইগুলির মৌলিক অর্থ আমাদের কাছে কিন্তু পরিষ্কার না। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যিনি মেপে দেন তিনি মা, অর্থাৎ সন্তানকে যিনি মেপে দেন তিনি মা। বীজ বপন করেন যিনি তিনি বাপ। যিনি চরিত্রগুণে দীপ্তি পান যিনি তিনি দেবতা। চরিত্রগুণে দীপ্তি পান যিনি তিনি দেবতা। শ্রম করে যেখানে থাকা যায় তার নাম আশ্রম। করে পেতে হয় বলে তার নাম কৃপা। পূরণ করা যায় স্বভাব, সে হলো পুরুষ। পালন থেকে যা পাতিত করে তাই পাপ। এখানেও লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে ধাতুর অর্থের দোতনাকে ঠাকুর কিন্তু এখানে অতিক্রম করেন, অথচ সহজ অর্থ করেছেন সব ব্যাপারটাই। এছাড়াও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কয়েকটা প্রিয় শব্দ আছে, ঘুরে ফিরে তার লেখার মধ্যে এসেছে সেই শব্দগুলো। তার প্রযোজনাও ধাতুগত অর্থের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। যেমন তাৎপর্য, তৎপর, তৎপরতা প্রায় সমান অর্থই বহন করে। শ্রী ঠাকুর এই শব্দগুলোর প্রচুর ব্যবহার করেছেন। প্রচলিত অর্থে তাৎপর্য মানে আমরা বুঝি সরলার্থ বা তৎপরতা, সরলার্থ, এবং তৎপরতা মানে বুঝি সক্রিয়তা বা ব্যস্ততা। কিন্তু শ্রী ঠাকুর বলেন তৎ মানে তাহা এবং পর মানে শ্রেষ্ঠ, তাহাই, অর্থাৎ সেই বিষয়ে, যে বিষয়ের সম্বন্ধে বলা হয়েছে, যার কাছে প্রধান বা শ্রেষ্ঠ। এই মৌলিক বা প্রাথমিক অর্থটিকে নানাভাবে ব্যক্ত করেছেন তিনি ওই শব্দগুলো প্রয়োগ করে। তাহলে এই তুকটা যদি না জানা থাকে, বারংবার ওই শব্দের প্রয়োগ দেখে আমাদের অর্থবোধ তো অসম্ভব হয়েই ওঠে, আমাদের বোধগম্য হয় না। এইরকম বহু প্রযুক্ত শব্দ তার ভাষায় আমরা দেখতে পাই, যেমন সন্দীপনা, উদ্দীপনা, সৃষ্ট, উচ্ছল, সুষ্ঠ ইত্যাদি। আবার শব্দের শেষে আযোগ করে ক্রিয়াব্যঞ্জক বিশেষ্য গঠন করেছেন ঠাকুর, তেমনি আবার শব্দের শেষে দীর্ঘই যোগ করে বিশেষণ শব্দ প্রচুর সৃষ্টি করেছেন। যেমন দই পালন করেন যিনি, যোগরাজ জিম্ভি যুক্ত হওয়ার অনুরাগকে বিকশিত করে তোলে যা, চিতি চেতন করে তোলে যা, বিভাবনী হইয়ে তোলে যা, ঊর্জি পরাক্রমী শক্তিযুক্ত ইত্যাদি। শ্রেয় শব্দটা আমরা মঙ্গল অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু শ্রী ঠাকুর মূর্ত মঙ্গলকে শ্রেয় বলেছেন। শ্রেয় বলতে তিনি বলছেন গুরুজন, কল্যাণধর্মী পুরুষ বা জীবন্ত ইষ্ট। শেষোক্ত অর্থেই তিনি শ্রেয় শব্দটির প্রয়োগ বেশি করেছেন। আজকাল বেদনা মানে আমরা বুঝি ব্যথা, কিন্তু বেদনা, বেদি, বেদন ইত্যাদি শব্দের অর্থ শ্রী ঠাকুর সর্বদাই নির্ধারণ করেছেন বিধাতু অর্থাৎ জানা থেকে। সেই জন্য তার ভাষায় বেদনা মানে জ্ঞান, বিধি মানে জ্ঞান সমন্বিত ইত্যাদি, সৎ মানে আমরা জানি ভালো, তাহলে অভিধানগত অর্থটাও কিন্তু তাই। কিন্তু শ্রী ঠাকুর ও অর্থে সৎ ব্যবহার করেননি। সতের উৎপত্তি অসধাতু থেকে, অর্থ হচ্ছে জীবন বা বর্তমান থাকা, তাই জীবনধর্মী যা তা বোঝাতে তিনি সৎ শব্দের প্রয়োগ করেছেন। তাহলে অস্তিত্ব সম্বন্ধীয় বা সত্তা সম্বন্ধীয় বোঝাতে তিনি সাতত শব্দের প্রয়োগ করেছেন। এই শব্দটিও তার লেখার ভিতরে আমরা দেখতে পাই। এরকম কতকগুলো বহু প্রচলিত শব্দ আছে যেগুলোকে শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গি তথা মূলগত তাৎপর্যের দিক দিয়ে বিচার না করলে তার যথার্থ অর্থবোধ আমাদের হবে না। এখানেও ওই দুটো বিষয়ই কাজ করেছে, জীবনকেন্দ্রিকতা আর নিরন্তর চলমানতা। এইভাবে শুধু ভাষা নয়, ভাষার ভিতর দিয়ে সমগ্র জীবনটাকে জাগিয়ে, নাচিয়ে, ফুলিয়ে, মাতিয়ে, উল্লাসে, বিলাসে, দীপ্তিতে, কীর্তিতে উদ্ভাসিত করে তুলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভাবের বিরাট আলোড়ন জনমানসে বইয়ে দিয়েছেন প্রাণবন্তের বা প্রাণধর্মের এক প্রচণ্ড প্লাবন।
বিশেষণের শেষে তদ্ধিত প্রত্যয় ল যোগ করে কিছু শব্দ রচনা করেছেন, যেমন অস্থল মানে হচ্ছে অস্তমুখী, ভক্তল ভক্তিযুক্ত, মৃয়ল মরণধর্মী ইত্যাদি। ধাতুর উত্তর তা যোগ করে নতুন রকমের শব্দ গঠন করা শ্রী ঠাকুরের অন্যতম বৈশিষ্ট্য। যেমন শান্তা অর্থাৎ শান্তিদাতা, শাস্থা শাস্তিদাতা, যন্তা নিয়ন্তা, যোক্তা যোগকর্তা। এই যে ছোট ছোট এই চয়নগুলোর ভিতরে একটা শ্রুতিমধুর ছন্দবদ্ধতা বিশেষভাবে আমরা লক্ষ্য করি। শ্রী ঠাকুরের ধাতুর উত্তরে নিযতন্ত প্রত্যয় যোগ করে নবনব আকৃতির ও প্রকৃতির শব্দ সৃষ্টি ঠাকুরের নেহাত কম নয়। অবশ্য সেই শব্দের অর্থগুলি ওই প্রয়োগস্থান অনুপাতে নির্ধারিত হয়েছে। যেমন আধায়িত, উদ্গময়নী, বেধয়িতা, অতিশায়নী, নিরাকারয়িতা, সংশয়নী ইত্যাদি। শুধু সাধু শব্দই নয়, অনেক প্রচলিত শব্দ শ্রী ঠাকুর তার ভাষার নিজস্ব বৈশিষ্ট্য প্রয়োগ করেছেন। এই যে আরও এই ক্রিয়া বিশেষণটিকে তিনি অদ্ভুত নৈপুণ্যতার সাথে বিশেষ্যরূপে ব্যবহার করেছেন। ক্রমবর্ধমান হয়ে চলুক, এই কথাটা তিনি এইভাবে বলেছেন। কি বলেছেন? বেড়ে চলুক আরোহতে আরোতে। আবার উপকরণ অর্থে লওজমিয়া, লওয়াজিমা শব্দের প্রয়োগ তার ভাষায় দেখা যায়। ব্যবস্থা বোঝাতে তিনি বন্দেশ শব্দের ব্যবহার করেছেন। এরকম আরও শব্দ আছে। আতজ্বালা অর্থাৎ আত্মজ্বালা, বান্ধা, আবিল, তলছা, জলুস, জেল্লা, নিছক প্রভৃতি। কোনো কোনো সময় চলিত ভাষা এবং সাধু ভাষা একত্রে মিলিত করে এক জাতীয় নতুন রকমের শব্দভাণ্ডার আমরা দেখতে পাই শ্রী ঠাকুরের বাণীগ্রন্থের ভিতরে। যেমন শ্রেয় সাকি, শ্রেয় সংস্কৃত শব্দ, সাকি ফরাসি শব্দ অর্থাৎ বন্ধু। তাহলে শ্রেয় সাকি মানে তাই হলো শ্রেয় পুরুষের বন্ধু বা শ্রেয় পুরুষই বন্ধু যার। ঈশ্বরের প্রকৃতি বর্ণনা প্রসঙ্গে শ্রী ঠাকুর তার একটা গুণের কথা বলেছেন। তিনি বলেছেন মৌজ জৃম্ভি, অর্থাৎ তিনি মৌজে থাকার ইচ্ছাতে বিকশিত, তার মানে তার ইচ্ছা অপ্রতিহত, তিনি লীলাবিলাসী। কপট অর্থে তিনি এক জায়গায় বলেছেন ভাবকালী সম্পন্ন, চলতি ভাবকালী সাধু সম্পন্ন শব্দের সাথে সংযুক্ত হয়েছে। এইরকম ফাটল সংক্ষুব্ধ এই জাতীয় কিছু কিছু প্রয়োগ তার সাহিত্যে আমরা কিন্তু দেখতে পাই। চারার মতন করে লাগিয়ে দেওয়া বোঝাতে শ্রী ঠাকুর চারা শব্দের নাম ধাতু প্রয়োগ অনেকবার করেছেন। এক কথায় বলেন চারিয়ে দেওয়া। আবার নিভু নিভু রকমের বোঝাতে তিনি ছোট্ট একটি শব্দ ব্যবহার করেছেন মিয়ে যাওয়া, মিয়ে যাওয়া। তাহলে এখানে এই যে নতুন নতুন শব্দ চয়ন, বয়ন এবং প্রয়োগ সুসময় শ্রী ঠাকুরের বঙ্গভাষা এক যুগান্তক আনয়ন করেছেন। যত দেখি তত আমরা মুগ্ধ হই। তাহলে অনুসন্ধিৎসু ধীমান ব্যক্তিগণ শ্রী ঠাকুরের এই শব্দ মধ্যে যদি প্রবেশ করে, আরও অনেক বিচিত্র লোভনীয় রত্নরাজির সন্ধান আমরা পাব, যা তাদের বহু যুগ ধরে চিন্তায় খোরাকে তো যোগাবেই, তাছাড়া এমনতর অনুধাবন অনুশীলনের ভিতর দিয়ে তারা বঙ্গভাষা জননীকে অধিকতর সমৃদ্ধ পরিপুষ্ট করে তুলতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই ভাষার এই নতুন নতুন শব্দের সৃষ্টি প্রয়োগকে যদি শিল্পী কুশলতা বলা যায়, তবে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলব শ্রেষ্ঠ কৌশলী একজন শিল্পী। আমরা বিশ্বাস করি শ্রী ঠাকুরের এই শব্দ শিল্প ভাণ্ডার বঙ্গভাষা তথা সমধর্মী অন্যান্য ভাষার চিরযুগের অক্ষয় অম্লান অমূল্য সম্পদ হয়ে বিরাজ করবে।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুধু শব্দ চয়নই নয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিশাল সাহিত্য সম্ভার, এর আগের দিনে আমি বলেছিলাম যে নীতিকথা, কথোপকথন, ছড়া আকারে, প্রার্থনা মন্ত্রসমূহ বা আশীষবাণী, বিশেষ করে প্রার্থনা মন্ত্রসমূহের কথাই একটু বলি। বৈদিক যুগের ভাবাদর্শে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে প্রার্থনা মন্ত্রসমূহের যে বাংলা তর্জমা করেছিলেন, এই যে আমাদের যে গায়ত্রী মন্ত্র আছে আর কি, যেটা বশিষ্ঠ শিষ্ট ব্রাহ্মণ বিশ্বামিত্রের অন্তর্ভৃতি ব্রহ্ম মন্ত্র গায়ত্রী, ওং ভুবুর সত্য তৎ সবিতু বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার প্রার্থনা মন্ত্রসমূহে এর অপূর্ব বাংলা ভাষায় ব্যক্ত করেছেন। ওং ভূ যা উৎপন্ন হইয়াছিল, ভূব যা উৎপন্ন হইতেছে, আর দুর্লোকায়িত স সেই পরম প্রভু সবিতার বরেণ্য উদ্দীপ্ত তেজোদ্দীপ্ত যিনি আমাদের ধীসমূহকে নানা কর্মে প্রেরিত করিতেছেন, তাহাকেই ধ্যান করি। এটা ঋগ্বেদের একটা বাণী। শ্রী শ্রী ঠাকুর খুব অপূর্ব তার বাংলা তর্জমা করলেন। আমরা একটা সময় যখন পূর্ণাঙ্গ প্রার্থনা করতাম, আমরা এই প্রার্থনাগুলো করতাম, সেখানে এই যে তার শব্দচয়ন বা এই বৈদিক যুগের প্রার্থনা মন্ত্রসমূহের যে বাংলা তর্জমা ঠাকুর করেছেন, বাংলা সাহিত্যকে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। যেমন আরেকটা ঋগ্বেদের বাণী আছে, মন্ত্র আছে, সায়নসুত বিত্তাভিধান তপস্য গতিরাস্তিশ্চাধি জাতে। সায়নসুত বিত্তাভিধান তপস্য গতিরাস্তিশ্চাধি জাতে, অর্থাৎ সায়নসুত বিত্তাভিধান তপস্যায় গতি অস্থি অধিজাত হয়েছে। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র খুব সহজ করে এই জায়গাটা বললেন, সায়নসুত বিত্তাভিধান তপস্যায় গতি অস্থি অধিজাত হইল। প্রত্যুত্থিত সারা সম্পাদনী সংঘাত শিথিল রাত্রি চিদায়িত হইল। সেই রাত্রি হইতে আসিল ব্যবর্ত ব্রহ্ম বিজম্বী উলম্ফী গজ্জমান উদ্দীপ্ত অর্ণব, এবং উপকার সমুদ্র অর্ণব হইতে সম্বৎস বোধপাত হইল। সৃজয় প্রলয় ক্ষমবশী বিধি নিঃসরণে বিশিষ্ট হইয়া আবিশ্বে প্রকটিত হইলেন। সূর্যচন্দ্র আকাশ পৃথিবী অন্তরিক্ষ স্বর্গ কল্পনা বিধানে অপূর্ব প্রকারেই সৃষ্টি হইল। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে ব্যাখ্যা করছেন, স হচ্ছে পুরুষ বীজ, বৃত্তি প্রবৃত্তি হচ্ছে ডিম্বকোষ, আর অভিজ্ঞান হলো যোগাবেগ। আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম মুখনিসৃত বাণী গ্রন্থ চলার সাথী, সেইখানে প্রথমেই যে বাণীটা আছে সৃজন প্রগতি, এই বাণীটাকে যদি আমরা অনুধাবন করি, তার শব্দচয়ন, তার যে ভাববিলাসী, ভিতরে সিস্টেম আদিম রহস্যের উদ্ঘাটন করেছেন। ঠাকুর কি বলছেন, ক্ষুব্ধ সম্বেকে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায় বিঘূর্ণিত সত্তার উচ্ছিষ্ট বিচ্ছুরণ সংবৃত্তিত সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীরী প্রতিধ্বনি আদি বাক সৃষ্টির প্রথম প্রগতি। কম্পিত কল সৃজন উৎস সেই স্ফুটবাক বৃজিম্ভৃত সম্বেগে আত্মবিচ্ছুরণে সহসম্পদে ভাস বিস্ফোরণে বহুদা প্রকটে পর্যবসিত হইয়াও তাহাই থাকিলেন অবক্তের বুকে, কিন্তু সেই স্পন্দনে ব্যক্ত বিমুখ সাড়া দিল না। স্পন্দনপুলত বিপ্লব বহ্নি শক্তি সমুদ্র ঘোষ করল জাত বাক প্রকট প্রাচুর্য হইয়া তদবস্থ, তিনি ঈশ্বর আদিবাক পরমদৈবত। বাণীটা অনেক বড়, সময় সংক্ষিপ্ত,
তাহলে এই যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে বাণী গ্রন্থ, তার শব্দচয়ন বা বৈদিক যুগের ভাবাদর্শ, এই প্রার্থনা মন্ত্রসমূহ, বা আমরা অন্যান্য মহাপুরুষের অর্থাৎ যীশুখ্রিস্টের লর্ড প্রেয়ার, হজরত রসুলের প্রার্থনা, গৌতম বুদ্ধের সংকল্প, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আকুল প্রার্থনা, প্রতিটা মানব জীবনের সম্পূর্ণতার আকুল আকাঙ্ক্ষাকেই চিরন্তন করে তুলল সমগ্র মানব জাতির উন্নয়নের মহনীয় বরণীয় আর্য কৃষ্টির পথে অধিগত করতে। ভারতীয় সভ্যতার এই চিরন্তনী ধারা সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত, যা কিনা বিশ্বের বিশাল সাহিত্য সম্ভারে পরিব্যাপ্ত। বর্তমানকালের আবহে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই সাহিত্য সম্ভার যদি আমরা সাদরে বরণ না করি, যদি তার এই বাণীগ্রন্থের গভীর তাৎপর্যপূর্ণ অনুভূতির উপর যদি আগ্রহশীল না হই, কেননা তার ভাষার বেদমন্ত্রবিদ নির্ঘোষ, তার বাণীর যে ক্লাসিক মহিমা, তার রোমান্টিক শব্দ ঝঙ্কার এক একটা বিশিষ্ট সাতত নবীন রূপ দান করেছে। যেটা বঙ্গ সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে একটা উচ্চ শিখরে সমাসীন করেছে, যা ভাষায় আমার মতন সাধারণ মানুষের পক্ষে অসাধ্য। কারণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই বিশাল সাহিত্য সম্ভার বর্তমান যুগে বঙ্গ সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে এমনতর অবদান আজ পর্যন্ত কারো কাছে পাওয়া যায়নি। এটা জোর গলায় বলতে পারা যায়। যার অপূর্ব মনোমুগ্ধকর শব্দচয়ন, যার ধ্বনি আমাদের মনকে শক্তিমান, হৃদ্যমান, উন্নত করে তোলে। বৈদিক ঐতিহ্য প্রভৃতি সমর্থ ভাবধারা মানব জীবনকে মেরুদণ্ডশালী করে তুলতে সাহায্য করে। ভাববিলাসী মানব জাতিকে পূত সংকল্পর দিকে, কর্মপ্রেরণার দিকে, ইষ্ট আদর্শের দিকে প্রেরণা দান করে। কারণ মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, অর্থাৎ ঈশ্বরকে আপন করে নেওয়া। তাই আসুন এই বিশাল সাহিত্য সম্ভারকে আমরা সাদরে বরণ করে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং জাতীয় জীবনে জীবন্ত করে প্রতিটি গৃহে গৃহে মঙ্গল শঙ্খনিনাদে প্রতিষ্ঠিত করি। তার ভাবধারার অমৃত রসসিঞ্চনে নিজেদের জীবনকে পুত আবেগমণ্ডিত কর্মঠ করে তুলি। নিত্যদিন বোধের সহিত বাস্তব কর্মের দ্বারা এগুলিকে অনুশীলন করি। আর তা যদি না করতে পারি বা না করা যায়, তবে তা কার্যকরী হয় না। আর যা কার্যকরী হয় না তা চরিত্রগত হয় না। ঠাকুর বলছেন না, প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে, কল্পনাতে ফুটলো ওটা ফলটি পেলি বাজে। তাই এই মানব জাতির মহা দুর্দিনে, জাতীয় শক্তির এই ক্ষীণসতা দুর্বল মুহূর্তে সেই পুরস্চন প্রার্থনা মন্ত্রসমূহ, যা আমাদের প্রত্যেক ইষ্ট আদর্শের প্রতি অনুরঞ্জিত, সঞ্জীবিত করে গড়ে তোলে। এই বাংলার মাটিতে অত্যন্ত সহজ সরল ভাষায় ব্যক্ত করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তমসার পর অচ্ছুদ্র বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকা আবির্ভূত, যাদের বিদাচরণে তাদ উপাসনাতেই ব্রতী হই। জাগ্রত হও, আগমন করো, আমরা যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যে বাক ও কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাকেই যেন জানিতে পারি।
শ্রদ্ধানুশ্রুত আপূজ্যমন ইষ্টে প্রাণনায়, একই মন্ত্রে একই মননে সমষ্টি উচ্চারণায়, বৈশিষ্ট্য পূরণী এক চেতনাভিমন্ত্রণে, সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ হবনায়, সমান আকুতীয় সম্মুখ হৃদয় জীবন বর্ধনে ইদ্যমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। পরিশেষে কবিগুরুর ভাষায় বলি, ধ্বনিল আহ্বান মধির গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে, হেরগ অন্তরে অপূর্ব সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে, কলুষে কল্লসে বিরোধ বিদ্বেষ হৌক নির্মল, হৌক নিঃশেষ, চিত্তে হৌক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে, স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গ পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম, মৈত্রীবন্ধন পুণ্যমন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। পরমপিতা রাতুল রাঙাচরণে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমরা প্রিয় পরমের মনের মতন হয়ে উঠি, এই প্রার্থনা করি। জয় গুরু।